বিখ্যাত গলফার লি সাংবিন বিগত এক সপ্তাহ ধরে নিখোঁজ। সূত্র অনুযায়ী সাংবিন তার বন্ধুদের নিয়ে রোড ট্রিপে গেছিল, যাদের মধ্যে একজন ছাড়া সবাই মারা গেছে, কিন্তু সুংবিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গ্রুপের একমাত্র সার্ভাইভার মিনার বয়ান অনুযায়ী পার্শ্ববর্তী এক মিশনারি বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। তাহলে বিষয়টা হলো ওই রাতে কি ঘটেছিল, আর সেইটা জানতে হলে দেখতে হবে আজকের সাউথ কোরিয়ান মুভি হ্যান্ডসাম গাইজ। এখন থেকে ঠিক 6666 মিনিট আগে দুই ভাই শিফট হচ্ছিল তাদের নতুন বাড়িতে। আচ্ছা, আগে পরিচয় করিয়ে দিই এই দুই ভাইয়ের সাথে। এদের মন কাঁচের মতো নরম, কিন্তু চেহারা এমন যা দেখে পাড়ার কুকুররাও পথ পাল্টে চলে যায়। এদের কাণ্ড দেখে বিজ্ঞানও হাল ছেড়ে দিয়েছে। এদের বড় ভাইয়ের নাম জেপিল আর ছোট ভাই সাঙ্গু, সাথে আছে ডগেশ ভাই বঙ্গু। দেখতে গুন্ডার মতো হলেও স্বভাবে পুরো মাখন। তবে জেপিলের মতে তারা দুজন পৃথিবীর সবথেকে হ্যান্ডসাম পুরুষ, কিন্তু এমন হ্যান্ডসাম লুকসের জন্য সবাই এদের সন্দেহ করলে শহর থেকে দূরে একান্তে থাকার জন্য 10 বছর ধরে টাকা জমিয়ে একটা বাড়ি কিনেছে। এরা পেশায় কার্পেন্টার। যাওয়ার পথে একটা দোকানে নেমে দরকারি জিনিসপত্র কিনতে ঢুকলে সেইখানে সাংবিনদের গ্রুপটাও কেনাকাটি করতে আসে। গ্রুপের টপ মামনি বোরা জেসনের গার্লফ্রেন্ড, সাথে আছে জুন, মিনা, সাংবিন আর রামু কাকা বিয়ংজো। মিনা সাংবিনকে পছন্দ করে, তাই ওভার টাইম ডিউটি করে ছুটি নিয়ে ঘুরতে এসছে। দোকানে জেপিলের হাবভাব দেখে এমনিতেই দুজন ভয় পেয়েছিল, উল্টে সাঙ্গুর আইসক্রিম ধাক্কা লেগে পড়ে যাওয়ার জন্য আরও ভয়টা বাড়ল। মজার বিষয়, লুকস দেখে সবাই যখন ভাবলো সে মিনার সাথে অভদ্রতা করছে, কিন্তু আদতেই সে তাকে উঠতে হেল্প করছিল। হায় রে কঠিন সমাজ। তো সবাই ওকে মারতে এগিয়ে এলে দুই ভাইয়ের চোখ মুখের অঙ্গভঙ্গি দেখে ওদের খুনি ভেবে পালিয়ে যায়। গাড়িতে উঠে বোরা অ্যাজিউম করলো এরা নিশ্চয়ই কিউট ডগেশ ভাইয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদের কিডন্যাপ করে। তো যাই হোক, এরা বিয়ংজোকে নিয়ে মজা করতে করতে যাওয়ার সময় একটা ছাগলকে মেরে উড়িয়ে দেয়। দোষ পড়ল সেই বিয়ংজোর উপর। বোরা এর আগে মরা ছাগল কোনোদিনও দেখেনি, তাই ওর সাথে সেলফি নিয়ে সবাই যেতেই যাবে, তখনই মিনা বলে ছাগলটাকে এইভাবে রাস্তায় ফেলে রাখা উচিত নয়, চলো ওটাকে কবর দিই। তবে ওর কথা কেউ পাত্তা না দিয়ে হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই একই রাস্তা দিয়ে যাচ্ছিল দুই ভাই। সাঙ্গুকে দোকানের ব্যাপারটা নিয়ে আপসেট দেখে জেপিল বলে, তোকে কত করে বলেছি সবাইকে হেল্প করতে যাস না, আর লুকস নিয়ে তো একদমই ভাববি না। মনে রাখবি তুই আমাদের ফ্যামিলির সব থেকে হ্যান্ডসাম ছেলে, তবে আমার থেকে একটু কম। এইসব মজার মাঝে হঠাৎ করে নজর যায় ছাগলটার দিকে। তারা ওটাকে ব্যাগে ভরে বাড়ির পাশে কবর দেওয়ার জন্য গাড়িতে তুলতে গেলে দুজন বলদ পেট্রোলিং অফিসার চই আর নাম ওদের থোবড়া দেখে সন্দেহ জাগে, কারণ বস্তা আর জেপিলের মুখে রক্ত লেগে। ভিতু চই নামকে ব্যাগ চেক করতে বললে দেখে একটা ছাগল। এইবার যখন পুরো বিষয়টা জানায় তখন জিজ্ঞেস করলে জানতে পারে তারা জঙ্গলের ভিতরের মিস্টার বেকারের বাড়িটা কিনেছে, কিন্তু কেন কিনেছে সেইটা বলতে গিয়ে সাঙ্গু এমন অঙ্গভঙ্গি করে যে এরা ভয় পেয়ে বন্দুক বের করতেই যাবে, তখনই ভুল বুঝে ছেড়ে দেয়। চই বলে, হ্যাঁ রে নাম, ওকে দেখি গুন্ডা মনে হচ্ছে, কি বলিস? তখনই নাম ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গুরু, একদম ঠিক বলেছেন। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় তাড়াহুড়োর মাথায় গাড়ি থেকে একটা মাটি খোঁড়ার টুল পড়ে যায়। সেটাকে না কুড়িয়ে সোজা চলল নিজের বাড়িতে। জায়গাটা শহর থেকে দূরে তো বটেই, তার উপর এইখানে একমাত্র মোবাইল টাওয়ার যেটা ছিল সেইটাও খারাপ হয়ে গেছে, তো মেরামত করতে অ্যাট লিস্ট 2 থেকে 3 দিন সময় লাগবে। বাড়ি পৌঁছে দেখা হলো ব্রোকারের সাথে। বলে, বাবু মশাই, এই বাড়িটা আমেরিকান এক ধর্মপ্রচারক মিস্টার বেকারের ছিল। গ্রামের লোকেরা ওনাকে খুবই সম্মান করত, তাই এমন জায়গা তো ওনার জন্য ওয়েস্টার্ন স্টাইলের বাড়ি বানিয়ে দিয়েছিল। তবে বাড়ির অবস্থা দেখে জেপিল বলে, মামা, বাড়ির ছবিটা যে লেভেলের এডিট করেছো, এইরকম এডিট মনে হয় রিলস মামনিরাও করে না। ব্রোকার তখন কি বলবে ভেবে পায় না, তাই কোনো মতে ভিতরে এনে বলে, চার্চ এতদিন বাড়িটার দেখাশোনা করত, কিন্তু ফাদার কিমের লম্বা সময় শরীর খারাপের পর থেকে বাড়িটা এমনভাবেই পড়ে আছে। তবে যাই বলি দাদা, এটা একদম কিলার ডিল পেয়েছেন। তখন জেপিল রেগে বলে, আমার এইটার ডিল। এই সাঙ্গু, তোর কি মনে হয়? তখন সাঙ্গু বলে, দাদা, এই তো সেই লেভেলের বাড়ি গো, দেখো বেড, ডাইনিং টেবিল, বাসন, ফায়ারপ্লেস সব আছে। এই বাড়ি আমার পছন্দ হয়েছে, ডিল ডান। বেচারা জেপিল আর কি বলে, ভাইয়ের পছন্দ বলে কথা। এতে ব্রোকারও হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণে দুই ভাই রেডি ঘরের জিনিসপত্র সাজাতে। তখনই একটা মৌমাছি ঘুরতে দেখে জেপিল বলে, শোন, আশেপাশে কোথাও মৌমাছির চাক আছে, একটু খুঁজে সেটাকে জ্বালিয়ে দিস, কেমন? এই বলে একটু হেলান দিতেই যাবে, তখনই উপর থেকে একটা পেরেক লাগানো কাঠ ভেঙে পড়লে সাঙ্গু কোনো রকমে ওকে বাঁচিয়ে নেয়।
সত্যি এটা বাড়ি নাকি খামার কে জানে। তবে এইসবের মাঝে জেপিল একটা হিডেন বেসমেন্ট খুঁজে পায়, আর সেইখানে নামতেই বোঝা গেল ব্রোকার কেন এইটার ব্যাপারে তাদের কিছু বলেনি। কারণ সেইখানে একটা শিকল বাঁধা পুরনো চেয়ার আর মেঝেতে আঁকা একটা পেন্টাগন সাইন দেখতে পায়। অন্ধকারে তখন দুজন ভয়ে পালাতে গেলে একে অপরকে দেখে পিলে চমকে ওঠে। তখনই জেপিল মূর্তির উপর রাখা একটা বন্দুক খুঁজে পায়, যার ভিতরে ছিল 2টো সিলভার বুলেট। এগুলো পেয়ে সে খুব খুশি, কারণ মার্কেটে সিলভারের দাম বেশ ভালো যাচ্ছে। তো এরপর বেশি দেরি না করে ছাগলটাকে বাড়ির পাশে কবর দিল। কিন্তু লক্ষ্য করা যায় কবর দিতেই সেইখানকার সব ঘাস আচমকা শুকিয়ে যায়। দুর্ভাগ্যবশত এদের বাড়ি থেকে কিছুটা দূরে ওই একই গ্রামে সাংবিনরা তাদের রিসর্টে উঠেছে। গোটা গ্রুপ ফুল মজায় ব্যস্ত, আর বিয়ংজো বারবিকিউ করতে। সন্ধ্যায় সাংবিন মিনার সাথে গল্পে মশগুল হলো। সাংবিন বলে এই গ্রামে তার পূর্বপুরুষ থাকতেন। ঠাকুরদা বলতেন এটা অভিশপ্ত গ্রাম, কারণ গ্রামের এক মেয়ের উপর ব্যাফোমেটের ভর ছিল। শয়তান যে শুধু তার ক্ষতি করেছিল তা নয়, বরং পুরো গ্রাম এই শয়তানের জ্বালায় অতিষ্ঠ ছিল। তখন ডেকে আনা হয় আমেরিকান প্রিস্ট মিস্টার বেকারকে। তার সাহায্যে সকল গ্রামবাসী মেয়েটিকে বেঁধে ফেলে। মিস্টার বেকার এক্সরসিজম করে শয়তানকে কাবু করলে মেয়েটার ভাই প্রোটেকশন সার্কেল ক্রস করার ফলে এক্সরসিজম ব্রেক হয় এবং জেসাস ক্রস ছিটকে গিয়ে সাংবিনের ঠাকুরদার বাবার মাথায় লাগলে সে বেটা তখনই মারা যায়। এই দেখে ব্যাফোমেট মজা উড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বেকারের সাথে খিল্লি করতে থাকে। সাথে বলে শয়তানের হাড্ডি। তখন বেকার রেগে সিলভার বুলেট দিয়ে 2-4 অক্ষর শুনিয়ে মেয়েটাকে মেরে তখনকার মতো ব্যাফোমেটকে তাড়িয়ে দেয়, বা বলা যেতে পারে হারিয়ে দেয়। তো ঠাকুরদা যখন জানতে পারলো সাংবিন এখানে ঘুরতে আসছে, তাই ওকে একটা তালিসমান দিয়েছে যেটার দাম প্রায় $10,000। ভাবা যায় এই কার্টুনটার দাম নাকি এত। অন্যদিকে ব্রোকার বাড়ি বিক্রি করে চার্চের সিস্টারকে কাগজপত্র দিয়ে পালিয়ে যায়। সিস্টার অসুস্থ ফাদার কিমকে দেখাশোনা করছে। এই ফাদার কিম হলেন সেই মেয়েটার ভাই যাকে ব্যাফোমেট পজেস করেছিল। মিস্টার বেকারের দিয়ে যাওয়া বইতে শয়তানের আবির্ভাবের কথা লেখা ছিল যে 66 বছর 6 মাস অন্তর একটা ছাগলের স্যাক্রিফাইস হওয়ার সাথে নরকের দরজা খুলবে। এরপরেই শুরু হবে মৃত্যুর খেলা। এদিকে সন্ধ্যায় আড্ডা মারার সময় মিনা সাংবিন আর জুনের প্ল্যান শুনে ফেলে। আসলে সাংবিন যতদিন না আমেরিকা যাচ্ছে, মিনাকে সে ততদিন ইউজ করবে। বোরা প্রতি মরশুমে সাংবিনের জন্য একটা করে নতুন মেয়ে নিয়ে আসে তার আনন্দের জন্য। তো এই কথা শুনে মিনা বোরাকে কনফ্রন্ট করতে লেকের দিকে যায়, কারণ ও জুনের সাথে সেইখানেই রঙ্গলীলা করছিল। লেকে তখন আবার 2 ভাই ফিশিং করছে। সাঙ্গুর বেচারা খুব দুঃখ, বলে দাদা আমরা যদি সত্যি হ্যান্ডসাম হই তাহলে আমাদের গার্লফ্রেন্ড নেই কেন? জেবিল বাঁকা হেসে বলে পাগল, মেয়েদের অনেক সময় দিতে হয়, ঘোরাতে হয়, জিনিস কিনে দিতে হয়, আর আমাদের এত সময় কোথায়? জেবিলের সাথে অবশ্য আমিও কিন্তু সহমত। তবে কিন্তু পরক্ষণে নেশা কেটে গেলে গার্লফ্রেন্ডের কথা ভেবে দুজনে গোমরা মুখ করে বসে রইল। তখনই মিনা ফোনের টাওয়ার না পেয়ে সেখানে এলে আচমকা 2 ভাইকে দেখে ভয় পালাতে গেলে লেকের মধ্যে উল্টে পড়ে যায়। জেপিল হিরোর মতন তখন ঝাঁপিয়ে মিনাকে বাঁচিয়ে আনলে দেখে ও নিঃশ্বাস নিচ্ছে না। অতঃপর উপায় না থাকায় সিপিআর দিয়ে বাঁচাতে গেলে মিনা আচমকা উঠে জেপিলের সুপারিতে 1 লাঠি মেরে পালিয়ে যায়। কিন্তু সে রাস্তা না চিনে উল্টে তাদের টোপকে ঝাঁপ দিতেই যাবে, আর তখনই মিনা উল্টে পড়ে আবার জ্ঞান হারালো। 2 ভাই এখন কি করবে? এইভাবে ফেলেও তো যাওয়া যেতে পারে না। তাই ওকে তুলতে গেলে বোরা আর জুন দেখে ভাবে ওরা মিনাকে কিডন্যাপ করছে। এই 2 হ্যান্ডসাম ভাইয়ের লুকস নিয়ে সমস্যা আগে থেকেই ছিল, আর এখন দেখছি টাইমিংটাও একদম খারাপ। আর এই ঘটনার সাথে অন্যদিকে দেখা যায় কবর থেকে হঠাৎ ছাগলটাকে বেঁচে উঠতে। এদিকে বোরাদের তো সব মাথায় উঠে গেছে, মিনার কিছু হলে এরা ফাঁসবে। সাংবিন পুলিশকে ফোন করতে গেলে দেখে সন্ধ্যায় মিনাকে ওর জ্যাকেট পরানোর সময় ফোনটা পকেটেই রয়ে গেছে। আর সবথেকে বড় কথা, ওই ফোনে রয়েছে সাংবিনের কিছু গুলুগুলু ভিডিও, যেগুলো লিক হয়ে গেলে ওর কেরিয়ার শেষ। তাই সাংবিন বেরোলো মিনাকে খুঁজতে, আর বিয়ংজোকে পাঠায় পুলিশ ডাকতে। এরা পড়েছে চাপে, আর ওইদিকে 2 ভাই সাংবিনের ফোনের ভিডিওগুলো দেখে খুব হাসাহাসি করছে। এই ভিডিও যদি কোনোভাবে মিডিয়াকে দেওয়া যায় তাহলে তো মালামাল। তবে আগে মিনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, কিন্তু গাড়িতে তুলতে গেলে গাড়ি কাদায় আটকে ইঞ্জিন খারাপ হয়ে যায়। এর থেকেও খারাপ জিনিস অপেক্ষা করছিল বিয়ংজোর জন্য। ও কিন্তু ভীষণ খুশি হয়েছে, সাংবিনের ভিডিও লিক হয়ে গেলে চরম হবে। এই আনন্দে গাড়ির স্পিড বাড়ালে নিজের মৃত্যুর বদলা নিতে গাড়ির সামনে চলে আসে সেই ছাগলটা,
বিয়ংজোর গাড়ির অ্যাক্সিডেন্ট হলে হঠাৎ ছাগলটা ওর পিছনের সিটে ভূতের মতো এসে দিল মরণ কামড়। এই শতকাণ্ডের মাঝে কেটে যায় গোটা রাত। মিনা সকালে উঠে জানলায় চোখ রাখলে দুই ভাইয়ের কাণ্ড দেখে ভয় মরল। সেই আবারও ভুল টাইমিং। মিনা পালাতে গেলে জেপিলকে দেখে সজোরে লোহার শিক দিয়ে মারতে গেলে সেটা যায় উপরে আটকে। জেপিল তো ভয় চিৎকার করে মরল, এই তুই পাগল নাকি? তখন শান্ত মাথায় সব জানার পর মিনার ভুল ভাঙল। সাঙ্গু কত রকমের ব্রেকফাস্ট বানিয়েছে ওর জন্য। মিনা ওদের থেকে ক্ষমা চেয়ে ট্রিট দেওয়ার জন্য ফোন নাম্বার চাইলে জেপিল মানা করতেই যাবে, তখনই সাঙ্গু রকেটের স্পিডে ফোন নাম্বার দিয়ে দেয়। বেচারা এতদিন বাদে একটা ভালো মেয়ে পেয়েছে বলে কথা। মিনাও বুঝে গেছে এরা অন্তত ওর বন্ধুদের থেকে ভালো। ততক্ষণে সাংবিনাও সেখানে এসে পড়েছে। জুনকে লুকিয়ে মিনাকে দেখতে পাঠালে ও জেপিলের হাবভাব দেখে ভয় কি করবে ভেবে পায় না। তখন মিনা বাসন ধোয়ার জন্য সাঙ্গুর সাথে মারপিট করছিল। এবার সেইটা দেখে জুন ভাবে সাঙ্গু মিনাকে মারধর করছে, কিন্তু আসলে সাঙ্গু ওকে পেয়ে খুব খুশি। তাকে গান চালিয়ে নাচতে দেখে জেপিল আর ডগেস ভাই অবাক হয়ে ভাবে এখানে নুরা ফাতেহি কবে থেকে এলো। আর জেসন ভাবছে যে মিনার স্টকহোম সিনড্রোম হয়েছে। বলে রাখি এইটা এক প্রকার মানসিক রোগ, যেখানে ভিকটিমের উপর যে অত্যাচার করে ভিকটিম তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এদিকে জেপিল যে মৌমাছির চাকটা ভাঙতে বলেছিল সেটা সাঙ্গু ভাঙতে ভুলে যাওয়ায় জেপিল গাছ কাটতে গেলে মৌমাছির ঝাঁক ওকে তাড়া করে। ওকে চেন শ নিয়ে দৌড়ে আসতে দেখে জেসন ভাবে জেপিল মারতে আসছে, তাই প্রাণপণে সবাই দৌড় লাগালো। একটা সময় বোড়া ভেবেই ফেলে তার দিন শেষ, আর তখনই জেপিল ওকে না মেরে বলে যায়, হেই তোমরা সবাই পালাও। এবার এইটা শুনে বোড়া হয়ে যায় কনফিউজড, আরে হচ্ছেটা কি? সে রেগে একটা গাছে লাথি মারলে সেটার ভাঙা ডালে মৌমাছি বসতেই ডালটা পড়ে সোজা বোড়ার বুকের আড়পাড় হয়ে যায়। এই আকস্মিক ঘটনার সাথে দেখা যায় পেন্টাগনের নাম্বার 1 অ্যাক্টিভ হতে। এই সব কিছুর থেকে অজানা দুই বলদ অফিসার তখন গাড়ি নিয়ে পেট্রোলিং করছে। হঠাৎ রাস্তার মাঝে বিয়ংজোকে দেখে আচমকা দাঁড়িয়ে পড়ে। এরা বিয়ংজোর হাঁটা দেখে ভাবে এ শিওর শট জম্বি হয়ে গেছে হন্টিং রিয়েলমের লাস্ট ভিডিওটার মতো। এদিকে বেলা বাড়ছে, দাদা না ফিরলে সাঙ্গু কাঁদতে থাকে। জলের বোতল থেকে থিনার বের করে রঙের সাথে মিলিয়ে চুপ করে বসে আছে। আর তখনই জেপিল মুখ হাঁড়ি করে ঢুকতেই চিৎকার, কাল সে এতবার সাঙ্গুকে মৌচাক ভাঙতে বলেছিল আর সে এইসব করে বেড়াচ্ছে। এদিকে বোড়ার বডি দেখে এরা তিনজন ভাবে পেশাদার খুনিরা তো এইভাবেই খুন করে তাদের মার্কিং রেখে যায়, তাহলে কি এখন তাদের পালা? কিন্তু সাংবিন ফোন ছাড়া তো যাবেই না। আর ততক্ষণে সাঙ্গুও পড়েছে দোটানায়। দাদাকে যতবার বলছে বাড়িতে প্রিস্ট ডাকতে, কিন্তু দাদা শোনেই না। উল্টে জেপিল বলে, মিনা তোমায় বন্ধুরা খুঁজছে, তুমি চাইলে কিন্তু যেতে পারো। কিন্তু মিনা যাবে কি করে? সে তো বন্ধুদের উপর থেকে সব আস্থা হারিয়ে ফেলেছে, তাই ওদের আশা অবধি না হয় এইখানেই থাকবে। তার এই প্রস্তাব শুনে সাঙ্গুর মনে লাড্ডু ফুটল। এরপর দুজন মিলে লেগে পড়ল বাড়ি রেনোভেট করতে। মিনা থেকে যাওয়ায় ডগেস ভাইও কিন্তু খুব খুশি, শুধু জেপিল বাদে। সাঙ্গু সবজি বানানোর জন্য একটা কাঠের বক্স বানাচ্ছে। তাকে নেল গান চালাতে দেখে মিনার ইচ্ছে জাগলে সাঙ্গু ওকে নেল গান চালানো শিখিয়ে দেয়। মিনা আনন্দে একের পর এক পেরেক পুঁতে সে কি আনন্দ, কিন্তু জেপিল রেগে আগুন, ওকে তো কেউ হেল্পই করছে না। লড়কি কা চক্কর বাবু ভাইয়া, লড়কি কা চক্কর। তবে ওর কাণ্ড কারখানা দেখে জুন ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। আর মিনকে ওই কাঠের বক্সের মধ্যে শুয়ে ছবি তুলতে দেখে সাংবিনরা বুঝে পায় না হচ্ছেটা কি। কিন্তু এইভাবে থাকলে তো হবে না, জেসনকে যেমন করেই হোক জেপিলকে মেরে বোড়ার মৃত্যুর বদলা নিতে হবে। জেসন রেগে ছুরি মারতে গেলে উল্টে নিজের পায়ে ঢুকিয়ে বসে। আর ওরা দুজন সাঙ্গুকে মারতে আসলে নেল গানের তার ছিঁড়ে কাদা জলে পড়লে সাংবিন কারেন্ট শক খেয়ে অক্কা, আর জুন গল্ফ ব্যাট দিয়ে সাঙ্গুকে মারতে গেলে হোঁচট খেয়ে পড়ে যায় ওই বক্সের ভিতরে। মিনার লাগানো পেরেকগুলো থেকে একটুর জন্য সে বেঁচে গেলেও পরক্ষণেই গল্ফ ব্যাটটা ঘুরে মাথার উপর পড়তেই সব কোটা পেরেক ওর মুখে ঢুকে মারা যায়। এদিকে জেসন জেপিলকে মারতে গেলে ও কাঠ তুলতে নিচু হলে জেসন টাল সামলাতে না পেরে সোজা ঢুকলো উড়চেপার মেশিনে, আর একদম যাকে বলা যায় আমসত্ত্ব। এই কাণ্ড দেখে জেপিল ভয়ে দৌড়ে এসে দেখে এদিকে দুজনে মরে পড়ে আছে। এই কাণ্ড দেখে মিনা মূর্ছা যায়। এর সাথে দেখা যায় সবাই মারা যেতেই পেন্টাগনের 3টে স্যাক্রিফাইস পূর্ণ হতে। অন্যদিকে বিয়ংজো দুই অফিসারকে কাল রাতের ঘটনা জানায়। চৈত লাফিয়ে উঠল। ও প্রথম থেকে দুই ভাইকে সন্দেহ করেছিল, আর সেটাই সত্যি হলো। সাঙ্গুরাও কি করবে বুঝতে পারছে না। একবার মনে হলো পুলিশকে গিয়ে সব জানিয়ে দেওয়া ভালো, কিন্তু ওদের মুখ দেখে যদি খুনি ভেবে নেয় তাহলে তো উল্টো বিপদ। তবে এরা নিজে থেকে কেনই বা মরতে এলো? তাহলে কি এরা কোনো স্যাটানিক কাল্টের মেম্বার?
আবার এটাও হতে পারে যে এরা ইউটিউবে প্র্যাঙ্ক ভিডিও বানায়। কিন্তু বাইরে ততক্ষণে সাংবিন উঠে বসেছে। ও এখনো মরেনি, জাস্ট কারেন্ট শককে অজ্ঞান হয়ে গেছিল। তখনই দুই অফিসার সেখানে আসলে সাঙ্গুদের গাড়ি থেকে পড়ে যাওয়া ঘাস কাটার টুলে লেগে গাড়ির পেট্রোল লিক হয়ে যায়। ওরা ঘটনাস্থলে এসে সবার বডি দেখে পিলে চমকে গেল। এমনকি ছাগলের কবরটা দেখে সন্দেহ আরও বাড়ে। ইতিমধ্যে বিয়ংজ দেরি করে আসায় সাংবিন দেখে রেগে গেলেও নিজেকে শান্ত করে এবং চইকে বলে সাঙ্গুরা চারিদিকে ট্র্যাপ ছড়িয়ে রেখেছে, তাই ওদের ধরা এতটা সহজ হবে না। চই ওদের গাড়ি আনতে পাঠিয়ে নিজের রজনীকান্ত হয়ে বাড়ি ঢুকে দরজা ভাঙতে গিয়ে পা গেল ফেঁসে। কে কাকে ভয় দেখাচ্ছে বোঝা মুশকিল। জেপিল চইকে বোঝানোর চেষ্টা করতে গেলে তখনই চইয়ের সুন্দর পিছনটার ধাক্কায় সিলিংয়ের সাপোর্ট সরে যেতেই পেরেক লাগানো কাঠের বাড়ি খেয়ে বেচারা অক্কা। জেপিল তো রেগে আগুন। প্রথম দিন এসেই সাঙ্গুকে বলেছিল সিলিংয়ের কাঠটা সারাতে, কিন্তু কে কার কথা শোনে। চই কোনো রকমে উঠে ভয় পাগলের মতো দৌড়ে গরম কেটলি ছ্যাঁকা খেয়ে বেকায়দায় গুলি চালালে মাথায় লাইট স্ট্যান্ডের বাড়ি খেয়ে বাইরে আসলে এটা ভেবে পায় না ক্যাপ্টেনের কি হলো। বেচারা অজ্ঞান হওয়ার আগে গুলি চালিয়ে দিলে লিকেজ হওয়া পেট্রোলের সংস্পর্শে এসে নামের গায়ে লেগে যায় আগুন। জেপিলোকে বাঁচাতে আসলে সাঙ্গু বোতল ভর্তি জল ঢালতে আগুন গেল বেড়ে, কারণ বোতলে জলের জায়গায় রাখা ছিল থিনার। আর তখনই গাড়ি বাস্ট করলে ঘাস কাটার টুল চইয়ের মাথায় লেগে একদম ক্লিন বোল্ড। আর নামের তো প্যান্ট পুরো আন্ডারওয়্যার বেরিয়ে গেছে। তখন সাংবিন রেগে চইয়ের বন্দুকটা নিয়ে ওদের তাড়া করে। সাংবিন ডগেশ ভাইকে ধরে ওর মাথায় বন্দুক ঠেকিয়ে দুজনকে বেরিয়ে আসতে বলে। অতঃপর ডগেশের জন্য সাঙ্গু ফুল সেট আপ করে বাইরে এসে নেলগান দিয়ে ওদের উপর অ্যাটাক করলে সুযোগ পেয়ে জেপিল ডগেশ ভাইকে ছাড়িয়ে নিলে দুজন তাকে মারতে জঙ্গলে তাড়া করে। এদিকে ফাদার কিম স্বপ্নে দেখে এক্সরসিজমের রাতের ঘটনা। সেদিন মিস্টার বেকার যাওয়ার আগে ওকে বইটা দিয়ে বলে, চিন্তা করো না, যখন শয়তান ফিরে আসবে তখন তুমিই পারবে তাকে বিনাশ করতে, ঈশ্বর তোমার সাথে আছেন। তখনই কিম বলে, ফাদার আপনি এতক্ষণ যা বললেন না আমি কিচ্ছু বুঝতে পারিনি, আসলে আমি ইংলিশ বুঝি না, বুঝলেন তো। এই দেখে মিস্টার বেকার আবার দু চার অক্ষর শুনিয়ে রেগে পালিয়ে যায়। স্বপ্ন দেখে ফাদার কিম জ্ঞান ফিরে চেঁচিয়ে উঠতেই মিস্টার বেকারের বইটা নিয়ে বসলো। সেখানে লেখা 66 বছর 6 মাস পর 5টা বলদ একটা ছাগলকে মারবে, এতে নরকের দরজা খুলে যাবে এবং এরপর তাদের মৃত্যুর জন্য দায়ী হবে আরেকটা এমন বলদ যে ভালো খারাপের পার্থক্য বোঝে না, আর এইভাবেই পৃথিবী নাশ করতে ব্যাফোমেট পুনরায় জেগে উঠবে। এদিকে সাংবিন জেপিলকে বেঁধে বেধড়ক পেটাচ্ছে। তখনই সাঙ্গুওকে বাঁচাতে আসলে সেও পিটানি খেলে মিনা ওদের বুঝিয়ে বলে যে তার বন্ধুদের মৃত্যুর পিছনে এদের কারোর হাত নেই। কিন্তু সাংবিন বেশি কথা না বাড়িয়ে মিনার থেকে ফোন নিয়ে মুখের উপর বলে, আমি তোর মতো মেয়ের জন্য এখানে আসিনি, এসেছি ফোনটা নিতে। তখনই রামু কাকা বিয়ংজ পিছন থেকে আচমকা ওর মাথায় মেরে ফোনটা কেড়ে পালিয়ে গেলে পরক্ষণেই আবার ভূত ভূত বলে চেঁচিয়ে ফিরে আসলে দেখা যায় পজেসড বোরা বিয়ংজকে তাড়া করেছে। সাংবিনও ততক্ষণে ভয় ছুটে পালালো। এরা তো ভেবে পায় না কি হচ্ছে। সুযোগ বুঝে জেপিলকে বাঁচিয়ে ওরাও ছুটল বাড়ির দিকে। ইতিমধ্যে সাংবিন জেপিলদের বাড়ি গাড়ির চাবি খুঁজতে এসে বন্দুকটা পেয়ে যায়। আর ততক্ষণে ওরাও চলে আসলে মারার ভয় দেখিয়ে জেপিলের থেকে গাড়ির চাবি নিয়ে সাংবিন পালাতে গেলে দেখে দরজায় দাঁড়িয়ে বিয়ংজ। তার পুরো মুন্ডু উল্টো দিকে ঘুরে গিয়ে বলে, কিটা টুন্ডুনি কোথায় যাচ্ছিস? আর তখনই জানলা ভেঙে বিয়ংজের উপর ঝাঁপিয়ে পড়ল। সাংবিন সাহসের সাথে ঠাকুরদার তালিসমানটাও সামনে ধরলে ও হেসে বলে, আমার কপালে কি 4 অক্ষর লেখা আছে? তখনই জাস্ট ফু দিয়ে উড়িয়ে কার্টুন তালিসমান পুড়িয়ে ওর মাথা কামড়ে ধরে। সবাই ওকে কোনো মতে বাঁচিয়ে বিয়ংজকে বেসমেন্টে আটকে দেয়। কিন্তু এইভাবে কতক্ষণ? বিয়ংজ আচমকা সাংবিনকে টেনে নিয়ে যেতেই নরক থেকে বেরিয়ে আসে ব্যাফোমেট। ব্যাটা খুঁজে খুঁজে সে গর্দভ সাংবিনকেই পজেস করেছে। তখনই আগমন ঘটে ফাদার কিমের। ওকে দেখে সাঙ্গু বলে, আরে চাচা তুমি আবার কি? তখনই সাংবিনকে দেখা যায় সিলিংয়ে বাঁদরের মতো বসে থাকতে। সে ওদের উপর ঝাঁপিয়ে পড়লে তার চিৎকার শুনে উঠে বসে অফিসার নাম। নিজের অবস্থা দেখে লজ্জায় মুখ লাল। কোনো মতে অফিসার চইয়ের কাছে ক্ষমা চেয়ে ওর প্যান্ট খুলে পড়ে নিল। ফাদার কিম তো এদিকে একদম কুল ডুড হয়ে সাংবিনের সামনে গেলে খেলো এক টেনে থাপ্পড়। সাংবিন ওদের মারতে এলে জেপিল মেঝেতে পড়ে থাকা থিনারে আগুন লাগিয়ে দিলে গোটা বাড়ি উড়ে যায়। ওরা কোনো মতে বেরিয়ে ভাবে হয়তো ব্যাফোমেট মারা গেছে, কিন্তু এমনটা হলো কই। তখনই সাংবিন সব লাশগুলোর শরীরে প্রাণ ফিরিয়ে ডেড আর্মি বানিয়ে নেয়। অফিসার চইয়ের তো প্রাণ ফিরতেই আলাদা মস্তি, আন্ডারওয়্যার পরে মাইকেল জ্যাকসনের মতো নাচ করছে। জেপিলও প্রস্তুত ভাইকে বাঁচাতে। হাতুড়ি তুলে বলল, ভাই তুই যা, সিমরানকে নিয়ে পালা, আমি এদের একা দেখব।
এমনিতেই হিরোকে বাঁচাতে সাইড ক্যারেক্টার মারা যায়। কিন্তু সাঙ্গু কোথায়? সে তো ডায়লগ শোনার আগেই পালিয়ে গেছে। তখনই চই আর জুন তেড়ে আসলে সাঙ্গু বলে, মিনাজি আমি চললাম, দুয়াও মে ইয়াদ রাখনা। সাঙ্গু চেন শ নিয়ে ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। তবে এইভাবে বেশিক্ষণ আটকানো যাবে না, তাই ফাদার কিম মিনাকে ফাদার বেকারের সিলভার গান খুঁজে আনতে বলে। ওটা ছাড়া ব্যাফোমেটকে মারাই সম্ভব না। দাদা ভাই ততক্ষণে রেডি। যদি নরক যেতে হয় তারা একসাথেই যাবে, কিন্তু এই ব্যাফোমেটকে ছাড়বে না। তবে সুবিধা তেমন করতে পারল না, ব্যাফোমেট দিয়েছে উল্টো বাঁশ। এদিকে মিনা বন্দুক খুঁজে পেলেও দেখে সেটা ভেঙে গেছে, আর সিলভার বুলেটগুলোও নেই। তখনই একটা সিলভার বুলেট সহ হিরোইক এন্ট্রি নিল আমাদের ডগেশ ভাই। এদিকে দুই ভাইকে ব্যাফোমেট মারতে গেলে অফিসার নামে একটু সাহস দেখিয়ে বাঁচানোর চেষ্টা করলেও বলদামির জন্য সেও অক্কা। ব্যাফোমেট বলে, দেখো বেশি পাকনামি না করে একটা কথা বলি শোনো ভাই, তোমরা কিন্তু কেউ হ্যান্ডসাম নাও, তোমাদের দুজনের মুখ একদম থেবড়ে যাওয়া পচা কুমড়োর মতো, তাই এখন চুপচাপ মরে যাও। তখনই নেল গানে সিলভার বুলেট আটকে এন্ট্রি নেয় মিনা। তবে ফায়ার করতে গিয়ে দেখে কম্প্রেসার অন করতেই ভুলে গেছে। ফলে ব্যাফোমেটর গলা টিপে ধরলে সাঙ্গু সুযোগ বুঝে কম্প্রেসার অন করতেই মিনা দিল সিলভার বুলেটের সুপার শট। এর সাথে আকাশ থেকে নেমে আসে হ্যান্ড অফ গড। ক্ষণিকের মধ্যে ব্যাফোমেটকে নিয়ে যাওয়ার সাথেই হয়ে গেল সব শান্ত। ফাদার কিম ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলে দেখা যায় মিস্টার বেকারের বইতে লেখা আছে, ব্যাফোমেট পৃথিবীর বুকে ফিরে আসলে ঈশ্বর 3 জন অ্যাঞ্জেলকে পাঠাবে তার বিনাশ করতে, এবং সেই 3 জন হলো সাঙ্গু, জেপিল আর মিনা। এই ঘটনার পর পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করলেও অফিসার নামের বয়ান এবং সৌভাগ্যবশত গাড়ির ড্যাশ ক্যামে ক্যাপচার হওয়া হ্যান্ড অফ গডের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ওদের ছাড়তে বাধ্য হয়। আর এরপর থেকে মিনা হ্যাপিলি তাদের সাথেই থেকে যায়। চার্চও তাদের সসম্মানে মেম্বার বানায় এবং এরই সাথে শেষ হয় হ্যান্ডসাম গাইজের গল্প।